হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মাঞ্চকিন। তো প্রথমেই যেটা তোমাদেরকে বলবো, হ্যাপি নিউ ইয়ার সব্বাইকে। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। তো আজকে যে স্পেশাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি এখানে বেবিদের জন্য করছি, কিন্তু চাইলে তোমরা নিজেদের জন্যও করতে পারো, গোটা ফ্যামিলির জন্যও করতে পারো। তো কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে এই রেসিপিটার জন্য শুরুতে দেখে নিই। আমি নিয়ে নিচ্ছি এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ, 4টে কোয়া মতো রসুন আর ছোট্ট একটা টুকরো আদা। তারপরে এখানে দেখো সমস্ত কিছুর খোসা ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে চপ করে নিচ্ছি। পেঁয়াজটা কুচি করে নিয়েছি, এখানে রসুনগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর এখানে দেখো আদাটা আমি হাফ ইউজ করেছি, হাফ গ্রেট করে নেব। আর এখানে টমেটোটা হাফ নিয়ে ওটাকে কুচি করে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়েস্টার মাশরুম। তো তোমরা চাইলে যে কোনো ধরনের মাশরুম ইউজ করতে পারো, কিন্তু এই ধরনের মাশরুমটা আমাদের লোকালিটিতে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় বলে আমি এই মাশরুমটাই ইউজ করি, এবং এই মাশরুমের বেশি প্রিপারেশনই আমি করে থাকি। তো দেখো আমি এখানে মাশরুমগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিচ্ছি আমি এখানে কিছু চানা, যেটা আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখানে খোসা ছাড়িয়ে চানাগুলোকে একটা বাটিতে করে রেখে দিয়েছি। তারপরে যে উপকরণটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে আলুটাকেও আমি হাফ করে নিয়েছি এবং সেটার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। সমস্ত ইনগ্রেডিয়েন্টস তোমরা তোমাদের পরিমাণ বুঝে ইউজ করে নেবে। এবারে দেখো একটা প্রেশার কুকার আমি খুব ভালো করে গরম করে নিয়ে হিটটাকে মিডিয়াম লোতে রেখে আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কিছু স্পাইসেস আমি ইউজ করেছি, সেগুলো স্ক্রিনে মেনশন করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে দেখো ঘিটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা দারচিনি, তারপরে দিয়ে দিলাম 8 থেকে 10টা মতো গোলমরিচ, তারপরে 3টে মতো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি সঙ্গে একটা তেজপাতা, যেটা আমি হাফ করে অ্যাড করে দিয়েছি। সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে গোটা জিরেটা যখন ফাটতে শুরু করবে, তারপরে কিন্তু আমি একে একে উপকরণগুলো মেশাতে থাকবো। তো এখানে দেখো মশলাটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। পরেই আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচি দিয়ে দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটা অ্যাড করা হয়ে গেলে আমি যে টমেটোটা ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম সেই টমেটোটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে দেখো টমেটোটা অ্যাড করা হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেওয়ার পরে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে। তারপরে দেখো আমি এরকমভাবে 2-3 মিনিট মতো হালকা সতে করতে থাকবো, যাতে টমেটোর র ফ্লেভারটাও চলে যায়। তো তার মধ্যে আমি দিয়ে দেব যে সোক করে রেখেছিলাম চানাটা, সেই চানাটা আমি স্কিনটা ছাড়িয়ে মানে খোসাটা ছাড়িয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে মোটামুটি 4 চামচ মতো, বড় চামচে 4 চামচ মতো চানা আমি অ্যাড করেছি। তো তোমরা পরিমাণটা বুঝে অ্যাড করে দিও আর কি। তো চানাটা দিয়ে দেওয়ার পরে আমি দেখো এভাবে একটু হালকা সতে করে নিচ্ছি। হালকা সতে করা হয়ে গেলেই আলুর টুকরোগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত কিছু মানে কাঁচা ভাবটা যাতে চলে যায়, হালকা একটু সতে হয়ে যায়। তারপরে দেখো একটু নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেমন এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমেই হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দেখো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুনটা অবশ্যই তোমরা তোমাদের বেবির টেস্ট অনুযায়ী কেমন ওরা পছন্দ করে সেই অনুযায়ী তোমরা অ্যাড করে দেবে। দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো। তো তার মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য একটুখানি জল, যাতে এখানে যেহেতু গুঁড়ো মশলাগুলো ইউজ করেছি সেগুলো যাতে পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে আবারও একটু সতে করতে থাকবো কিছুক্ষণ। সমস্ত কিছু ভালো করে সতে হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে যে মাশরুমগুলো আমি ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দেবো। তবে অবশ্যই অ্যাড করার আগে 2 মিনিট বয়েল করে নিয়েছিলাম। বয়েল করার পরে জলটা ঝরিয়ে আমি এখানে মাশরুমগুলো অ্যাড করে দিলাম। তারপরে দেখো মাশরুমগুলো দিয়ে দেওয়ার পরে আমি এরকমভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। তো আমি এখানে 1 কাপ মতো জল ইউজ করেছি, সেটা আমার একটু বেশি হয়ে গেছিলো। তোমরা চাইলে 1 কাপের থেকে একটু কম ইউজ করতে পারো যদি এই পরিমাণে তোমরা করে থাকো। তো জল দেওয়ার পরে দেখো আমি এখানে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। জলটা ফুটতে শুরু করলে আমি দেখো ঢাকা চাপা দিয়ে 4টে হুইসেল দিয়ে আমি রান্নাটা করব। তখন অবশ্যই মিডিয়াম লোতে ফ্লেমটা রেখে রান্নাটা করতে হবে। এখানে দেখো সব কিছু ঢাকা খুলে দেখাচ্ছি, সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে।
এবং সেদ্ধ হয়ে যাওয়ার পরে জলটা যেহেতু আমি একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য আমি খানিকটা 1-2 মিনিট মতো একটু এক্সট্রা কুক করে নিয়ে জলটাকে একটু কমিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে চানাগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি ফ্লেমটা অফ করে এবার কিন্তু সার্ভ করে দেবো রাইসের সঙ্গে। তো এখানে দেখো আমি সার্ভ করে দিচ্ছি আমার বেবিকে লাঞ্চে রাইসের সঙ্গে, এবং আমি এই রকম কনসিস্টেন্সি রেখেছি। এই রান্নাটা আমি অবশ্যই বেবির জন্য করেছি, চাইলে তোমরা নিজেদের ফ্যামিলি মেম্বারের জন্যও করতে পারো। তো কেমন লাগলো তোমাদের রান্নাটা অবশ্যই কিন্তু তোমরা পরে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাম এন্ড মাঞ্চকিনের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে মাম এন্ড মাঞ্চকিনের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।